হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্রা 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 12 আলোচনা করছি। এটা সোনিতে একাডেমি কোচবিহারের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে গ্রুপে একে দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের কোশ্চেন, এসটিপিতে সকল গ্যাসের গ্রামাণবিক আয়তন কোনটা হবে? এই চারটির মধ্যে 22.4 লিটার, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। দুইয়ের কোশ্চেন, 1 মোল H2S এর ভর। দেখো এক্ষেত্রে H2S আছে মানে হাইড্রোজেনের 1 করে 2, তারপরে সালফার হচ্ছে 32, সেক্ষেত্রে মোট 34 গ্রাম আসছে। তাহলে এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক। ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ জলের পৃষ্ঠটান। এই কোশ্চেনটা বারবার রিপিট করছে। চারটা, স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত হলো m⁻², অর্থাৎ এর উত্তরটা সঠিক। দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ হলো 100 গ্রাম। খেয়াল রাখবে এটা, ডি এর উত্তরটা সঠিক। লাল লিটমাসকে নীল করে ক্ষারীয় দ্রবণ। এখানের মধ্যে ক্ষারীয় কোনটা? সাবান জল, অর্থাৎ সে উত্তরটা সঠিক। এরপর দেখো 7এর কোশ্চেন, সোডিয়াম বাইকার্বনেট একটি কি হবে? আম্লিক লবণ। তাহলে বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো এম এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তি যথাক্রমে 2:1 দিয়েছে তাদের ভরবেগের অনুপাত। তাহলে ভরবেগের অনুপাত যদি আমি লিখি, প্রথমত সূত্রটা একটু মনে রাখবে, 2me, এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে গতিশক্তি। তাহলে প্রথমটার ভর যদি 2 গুণিত m লিখলাম আর গতিশক্তি 2 লিখলাম, H2 দিয়ে এখানটা লিখবো 2 গুণিত 4m গুণিত 1, তাহলে রুটগুলো উঠে গেল, ভেতরটা 4m পেলাম, H2 এখানে 8m পেলাম। তাহলে 4m দিয়ে কাটলে 1:2 আসছে, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেব। প্রথমে কি দিয়েছে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 2 দাগ, 11.5 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত? দেখো সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23, পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে পারমাণবিক ভর 23 যদি হয়, তাতে অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, অর্থাৎ 6.022 × 1023টি পরমাণু থাকে। তার অর্ধেক 11.5 কত থাকবে? তাই অর্ধেক 2 দিয়ে হবে, 2 দিয়ে ভাগ হলো, তাহলে সেক্ষেত্রে 3.011 গুণিত 1023টি পরমাণু থাকবে। এরপর দেখো 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত। 9 গ্রাম জলের আণবিক ভর কত? জলের আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রামে অ্যাভোগাড্রো থাকে, 9 গ্রামে অর্ধেক থাকবে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা যদি আমি এনে ধরি তাই বাই 2 হবে। আর 17 হচ্ছে অ্যামোনিয়া আণবিক ভর হচ্ছে 17, তাতে অ্যাভোগাড্রোর সংখ্যক থাকবে, অর্থাৎ Na:2 এটা আসবে। তাহলে উঠে গিয়ে 1/2:1 আসছে, অর্থাৎ 1:2 আসবে। এই দুইটা দিকে গেল 1:2, তাহলে সেক্ষেত্রে উত্তর হলো 1:2। সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে? উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা হ্রাস পায়। তাহলে এই জায়গাটা আমি হ্রাস পায় লিখে দিলাম। এরপর দেখো 3টা, ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? ভাসমান বস্তুর আপাত ওজন 0 হয়। এবার বিকৃতির মাত্রীয় সংখ্যা চেয়েছে। দেখো বিকৃতি যেহেতু সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো মাত্রা নেই। তবুও যদি মাত্রা লেখা হয় m⁻0, l⁻0 আর t⁻0 আমরা এইভাবে লিখি। প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? প্লবতা সবসময় ঊর্ধ্বমুখে ক্রিয়া করে, তাহলে এই জায়গাটা তোমরা ঊর্ধ্বমুখে লিখবে, ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। এরপর দেখো 5টা, বিবৃতিটি সত্য বা মিথ্যা লিখতে বলেছে। সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে চাপ হ্রাসের কারণে কার্বন ডাই অক্সাইডের দাব্যতা বাড়ে, এটা মিথ্যা দিয়েছে। চাপ হ্রাসের কারণে কার্বন ডাই অক্সাইডের দাব্যতা কি হবে? হ্রাস পায়, তাহলে এটা মিথ্যা লিখলাম। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই তরল এমন কলোয়েডীয় দ্রবণকে আমরা ইমালশন বলি। তাহলে এই জায়গাটা আমরা ইমালশন বলি, যার উদাহরণ হচ্ছে দুধ, শ্যাম্পু ইত্যাদি। এরপর দেখো একটি ধাতব অক্সাইডের নাম লেখো যা আম্লিক ও ক্ষারীয় ধর্ম বর্তমান। অবশ্যই অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অথবা জিঙ্ক অক্সাইড ZnO, যে কোনো একটা লিখবে। এরপর দেখো 1 আর্গ সমান কত জুল? খেয়াল রাখবে 1 জুল সমান আমরা লিখি 10⁻7 আর্গ, এটা লিখি। এর ঠিক উল্টো লিখলে কত হবে? 10⁻7 জুল হবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।